আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিসের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো সবাই ধৈর্য সহকারে ক্লাসে বসে যান খাতা কলম নিয়ে। আশা করি আজকের ক্লাসটা খুব ভালো একটা ক্লাস হতে চলেছে। আমি চেষ্টা করব টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিস বিষয়টাকে খুব সহজে মাখনের মতো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, যেন আপনাদের সহজে বোধগম্য হয়। কারণ এই বিষয়গুলোকে আসলে অনেকেই কঠিন মনে করে। আমি একটা জরিপ চালিয়েছিলাম ফেসবুকে আমার পেজে, তো এই সাবজেক্টের নামও আসছে কেন। আমি আগেই বলেছি আমাদের প্রথম ক্লাসে যে এটা একটু থিওরিটিক্যাল হয়, একটু লেখা বেশি থাকে, হ্যাঁ, এই জন্য এটাকে অনেকে কঠিন মনে করে। তো আমি আমার পেইড কোর্সে প্রথমেই দেখতে পাচ্ছেন টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিসে বোর্ডে ফাংশনাল অ্যানালাইসিসকে আমি রেড মার্ক করে রাখছি, কারণ আমরা প্রথমে ফাংশনাল অ্যানালাইসিসটা শুরু করেছি। এবং আমি এটাও বলেছিলাম আমাদের ক্লাসে যে আমরা ফাংশনাল অ্যানালাইসিসটাকে বেশি প্রায়োরিটি দিব। কেন? ৬২ মার্কস ফাংশনাল থেকে, ৬২ টপোলজি থেকে, অর্থাৎ ওভারঅল ৮০ মার্ক আসে পরীক্ষায়। প্রশ্ন কাঠামো আমি দিয়ে দিছিলাম। তো আমরা ফাংশনালটা বেশি করব, কারণ এটা অঙ্ক একটু বেশি সহজে করা যায়। টপোলজিটা একটু থিওরিটিক্যাল বেশি, এই জন্য এটাকে একটু মুখস্থ বা সামথিং লেখা বেশি, বাংলা লেখা বেশি, হজবরল অবস্থা, এই জন্য এটা একটু কম করব। ওকে, তো আমরা আজকের ক্লাসে দেখব যে প্রশ্ন এরা বলছে, প্রমাণ করো যে নিম্নের চিত্রণটি অবিচ্ছিন্ন এফ সাজ দ্যাট এক্স গুণ এক্স টেন্ডস টু এক্স, যেখানে এফ অফ এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স একটি নর্ম জগৎ আর আর হচ্ছে বাস্তব সংখ্যার ফিল্ড। আমাদের এটা ২১ সালেও পড়ছিল। এখন আমাদের এইটার বেসিক বুঝতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? আমাদের এখানে চিত্রণের অবিচ্ছিন্নতার সংজ্ঞা কি? চিত্রণের অবিচ্ছিন্নতার সংজ্ঞা দেখেন। চিত্রণের অবিচ্ছিন্নতার সংজ্ঞা। ওকে, তাহলে আমরা চিত্রণের অবিচ্ছিন্নতার সংজ্ঞা প্রথমে একটু শিখব, তারপরে আমরা বাকি জিনিসটা দেখব। হ্যাঁ, এটা আমরা বেসিক করতেছি। কি করতেছি? আমরা বেসিক শিখতেছি, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু আপনার অঙ্কের প্রমাণের জন্য আপনার করার দরকার নাই, এটা বেসিক শিখেন। আচ্ছা দেখেন, আমি যদি একটু লিখি, একটি ফাংশন এফ কোনো বিন্দু এক্স নট ওয়াই নটে কখন অবিচ্ছিন্ন হবে? এক্স নটে অবিচ্ছিন্ন হবে যদিও কেবল যদি দুইটা শর্ত যদি মানে। কখন? দুইটা শর্ত, যদি এবং কেবল যদি বলছে, বারবার বলছি দুইটা শর্ত মানবে। একটা হচ্ছে যে কোনো ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ইফ সাইলেন্ট গ্রেটার দেন 0 এর জন্য একটি স্বাধীন ধনাত্মক সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 খুঁজে পাওয়া যায়। দেখেন, তাহলে একটা ফাংশন এফ কখন অবিচ্ছিন্ন হবে? এক্স নট ওয়াই নট। তাহলে আমার এফ অফ এক্স ওয়াই তো অলরেডি ফাংশনে দেওয়াই আছে, তাহলে আমরা এই এক্স ওয়াই এর পরিবর্তে আমাদের আর একটা কি ফাংশন এক্স নট ওয়াই নট এই বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি যে কোনো ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ইফ সাইলেন্ট গ্রেটার দেন 0 এর জন্য একটি স্বাধীন ধনাত্মক সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 খুঁজে পাওয়া যায়।
তাহলে ইপসাইলেন্টের সাথে কার সম্পর্ক? ডেল্টা এর সম্পর্ক। খুব মাথায় রাখতে হবে, ইপসাইলেন্টের সাথে ডেল্টা এর সম্পর্ক। ইপসাইলেন্টের মানের উপরে ডেল্টা এর মান নির্ভর করে। ইপসাইলেন্টটা অতি ক্ষুদ্র মান, অতি ক্ষুদ্র, শুধু ক্ষুদ্র না, অতি ক্ষুদ্র। বিষয়গুলো মনে রাখবেন। আচ্ছা, এখন এই খুঁজে পাওয়া যাবে কখন? পাওয়া যাবে দুইটা মানের উপরে। কখন? ইনপুটের দূরত্ব, ভালো করে খেয়াল করবেন, ইনপুটের দূরত্ব দেখেন, আমরা এখানে নর্ম দিলাম এক্স ওয়াই। ইনপুট মানে কি? আমি এক্স এর মান 1, ওয়াই এর মান 2 দিলাম, পুরো ফাংশনের মানটা হলো 3। এক্স এর মান 2 দিলাম, ওয়াই এর মান 3 দিলাম, পুরো ফাংশনের মানটা হলো এফ অফ এক্স এর মান 5। তার মানে আমি সামান্য ইনপুট পরিবর্তন করলে খুব সামান্য পরিমাণে আউটপুট পাওয়া যাবে। তার মানে দুইটা ইনপুটের পার্থক্য কি হবে? ডেল্টা এর চেয়ে ছোট হবে, খুব সামান্যই হবে, এটা মাথায় রাখতে হবে। আবার এইটা যখন হবে, ইনপুটের দূরত্ব যদি এইটা হয়, দূরত্ব মানে কি? দুইটার দূরত্বের পার্থক্য। আউটপুটের, আচ্ছা এখানে কোলন দিই, আউটপুটের দূরত্ব কি হবে? ওইটা দেখেন শুধু ইনপুট অর্থাৎ এক্স ওয়াই ছিল, তাহলে এক্স এর মান যদি আমি 2 দিই, ওয়াই এর মান 3 দিই, 5। কার দূরত্ব? পুরা ফাংশনটার মান 5 হয়ে যাচ্ছে। তাহলে আমি ইনপুট এক্স ওয়াই ছিল, তাহলে আমার আউটপুট কি হবে? পুরা ফাংশন অর্থাৎ এফ কথাটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি শিখছিলাম? যে যদি এইটা যদি হয় ডেল্টা গ্রেটার দেন 0, আউটপুটে কি? ইনপুটে ইপসাইলেন্ট অর্থাৎ ডেল্টা, আর এটা কি হয়ে যাবে? ইপসাইলেন্ট। তখন বলতে পারেন যে আমাদের এখানে কিন্তু ইপসাইলেন্টের মান পরিবর্তন করলে ডেল্টা, আবার ডেল্টার মানে ইপসাইলেন্ট হয়, এটা মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন শর্তটা, তাহলে আমরা এটা খুব সহজেই প্রমাণটা করতে পারবো। একটু ভালো করে মাথায় ইনপুট দিয়ে নেন, তাহলে আউটপুটটা ভালো পাবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথম কাজ কি করব? আমাদের এই যে এইখানে প্রশ্নের দিকে একটু দেখি, আমরা প্রশ্নের দিকে যদি একটু দেখি, প্রশ্ন আমাদের বলছে কি এক্স গুণ এক্স, এইটা ডোমেনে ইনপুট, ডোমেন অর্থাৎ ইনপুট, আমরা এক্স গুণ এক্সকে কি করব? এক্স নট ওয়াই নট দুইটা বিন্দু ধরে নিব। ঠিক আছে, তাহলে আমরা যদি ইনপুট সামান্য অর্থাৎ ডেল্টা পরিবর্তন করি, আউটপুট খুবই সামান্য নড়চড় হবে, ইপসাইলেন্ট পাওয়া যাবে। এইটাই কোনো লাফ দিবে না, কোনো জাম দিবে না, অর্থাৎ এটা অবিচ্ছিন্ন হবে। ঠিক আছে, আচ্ছা অবিচ্ছিন্নতার সংজ্ঞা আমরা শিখলাম। এবার আমরা প্রমাণে যাই। প্রমাণে যাই, হ্যাঁ, ওকে। তাহলে আমরা লিখতে পারি সমাধান। সমাধান দেখেন, তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স ওয়াই অবিচ্ছিন্নতার জন্য প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে আমি আমার মতো করে যদি থিওরিটা প্রমাণ করতাম, একটু লেখাটা একটু বেশ বড় হতো, মানে ক্যালকুলেশনটা, কারণ আমি ব্যাখ্যা সহ করতাম, এই জন্য বইয়ের মতো করে করতেছি। তাহলে আমার অবিচ্ছিন্নতা প্রমাণ করতে গেলে মনে রাখতে হবে ইপসাইলেন্ট গ্রেটার দ্যান 0 এর জন্য আমি শর্ত কি বলছি? ইপসাইলেন্ট গ্রেটার দ্যান 0 এর জন্য, দেখেন ভালো করে মাথায় রাখেন, ইপসাইলেন্ট গ্রেটার দ্যান 0 এর জন্য, ইপসাইলেন্ট গ্রেটার দ্যান 0 এর জন্য ডেল্টা গ্রেটার দ্যান 0 পাওয়া যাবে, তাই না? অবিচ্ছিন্নতা হইতে গেলে তাহলে খুবই ক্ষুদ্র ইপসাইলেন্ট গ্রেটার দ্যান 0 এর জন্য একটি ডেল্টা গ্রেটার দ্যান 0 বিদ্যমান বানান ভুল গেল, বিদ্যমান যেন, কি বলছিলাম? শর্ত কি বলছিলাম? এটা কখন হবে? এই দুইটা শর্ত মানবে না,
এই দুইটা শর্ত মানবে তো, দুইটা শর্ত। তাহলে আমি প্রথমে লিখতে পারি এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স নট ওয়াই নট লেস দ্যান ইফ সাইলেন্ট। আমার প্রথমে কি আছে, ইফ সাইলেন্ট, তাই আমি এফ অফ এক্স ওয়াই এর ফাংশনটা আগে লিখবো এই যেভাবে মাইনাস এফ অফ এক্স নট ওয়াই নট যখন কি, কখন এই যে এক্স কমা ওয়াই মাইনাস এক্স নট ওয়াই নট নর্ম ডেল্টা। ক্লিয়ার? দেখেন আমরা যে শর্তগুলো লিখছিলাম অবিচ্ছিন্নটার শর্ত লিখে ফেলছিলাম। আচ্ছা, এখন আমরা একটা নোট কথাটা লিখবো এখানে, আমরা এখানে একটু নোট লিখবো ভাইয়া। ওকে, আমি তো বেসিক শিখালাম, আবার অঙ্কর ভিতরে বেসিক শিখাই আমি অঙ্ক করাচ্ছি। দেখেন ডোমেন, এই যে প্রশ্ন আমাদের যেটা ছিল এটা ছিল না এক্স গুণ এক্স এর ইনপুট মানে ডোমেন, একটি ইচ্ছামূলক বিন্দু এক্স নট ওয়াই নট এবং অত্যন্ত ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0, তাহলে সরি ইফ সাইলেন্ট গ্রেটার দেন 0 হবে এটা, ইফ সাইলেন্ট গ্রেটার, তাহলে ডেল্টা গ্রেটার দেন 0 বের করার জন্য আমাদের কি শর্ত মানতে হবে, এই যে এক্স মাইনাস এক্স নট ডেল্টা এবং ওয়াই মাইনাস ওয়াই নট গ্রেটার দেন ডেল্টা হয়। অর্থাৎ আমাদের এখানে শর্তটা কি হবে, এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স নট ওয়াই নট ইফ সাইলেন্ট। তাহলে দেখেন আমি প্রথমে কি করছি, আমার এই যে প্রথম ফাংশনের যে এক্স ছিল সেইটা, আর যে দুইটা ইচ্ছামূলক বিন্দু নিছি এক্স নট ওয়াই, তাহলে এক্স মাইনাস এক্স নট গ্রেটার লেস দ্যান ডেল্টা এবং ওয়াই মাইনাস ওয়াই নট লেস দ্যান যদি ডেল্টা হয় তবে এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স নট ওয়াই নট লেস দ্যান ইফ সাইলেন্ট হবে। মনে থাকবে? ওকে, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি, আমরা পাই, এই নোট কথাটা পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, হ্যাঁ আমি এটা জাস্ট বোঝার সুবিধার্থে, আমরা পাই নর্ম এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ নট এক্স নট সমান, এটা আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স ওয়াই। দেখেন আমরা এখানে কি লিখতে পারি, এই যে এই সূত্রটা কেন, এই এক্স, তাই না, অর্থাৎ আমরা এই যে যেটা লিখতে পারি, দেখেন এই আমরা এই যে শর্তটা কি লিখতে, এই সমীকরণে এফ অফ এক্স এইটা যা এইটা একই জিনিস, তাহলে আমরা এই নর্মে ইয়ে দিব, তাহলে এই এক্স প্লাস এক্স নট সরি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স নট প্লাস ওয়াই নট, তারপর লিখতে পারি কি নর্ম এই এক্স মাইনাস এই এক্স নট আর এই যে প্লাস এইখানে দিলাম, আবার এই ওয়াই মাইনাস ওয়াই নট এইটা। তারপরে আমরা কি লিখতে পারি, যখন পুরাটা দেখেন নর্মের ভিতরে আছে, ত্রিভুজের অসমতা সূত্র অনুযায়ী আমরা যদি নর্মটাকে দুইটা অংশে ভাগ করে দেই তখন লেস দ্যান আর ইকুয়াল হয়ে যাবে। মনে থাকবে এটা? তাহলে আমার এখানে কি লিখছিল, নর্ম এফ অফ এক্স ওয়াই মাইনাস এফ অফ এক্স নট ওয়াই নট, এটা ছিল। ওকে, এখন ভালো করে একটা জিনিস খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করবেন, ওকে
আমরা একটা নোট এখানে দেখি, দেখেন আমরা এখানে কি নর্ম এক্স কমা ওয়াই মাইনাস এক্স নট ওয়াই নট, এইটা যা নর্ম এক্স মাইনাস এক্স নট প্লাস ওয়াই মাইনাস ওয়াই নট, এটা লেস দ্যান কি ইফ সাইলেন্ট। তাহলে আমরা এইটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি না, এফ অফ এক্স ওয়াই মাইনাস এফ অফ এক্স নট ওয়াই নট নর্ম এক্স কমা ওয়াই মাইনাস, কেন এই যে ফাংশনটাও এফটা উঠাই দিচ্ছি, এক্স কমা ওয়াই এই শর্ত অনুসারে, হ্যাঁ এই শর্ত অনুসারে দেখেন এইটার মান এটা লেখা যায় এক্স কমা ওয়াই এক্স নট ওয়াই নট, আমরা এখানে ডেল্টা দিব, কেন আমাদের এখানে কি ছিল, এই যে দেখেন এক্স কমা ওয়াই এই যে এই শর্তটা কি ছিল, এটা ছিল না ডেল্টা, এই জন্য ডেল্টা দিলাম। আচ্ছা এখন যেহেতু এই ডান পক্ষ আর এইটা এই দেখেন এই পক্ষ ভালো করে খেয়াল করবেন, এই অংশটা আর এই অংশটা দেখেন সমান, ওকে এই অংশটা সমান, তাহলে ডেল্টা আর ইফ সাইলেন্টও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি না, ধরি ইফ সাইলেন্ট সমান ডেল্টা, হ্যাঁ এফ সাইলেন্ট সমান ডেল্টা, অতএব এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স নট ওয়াই নট লেস দেন অর ইকুয়াল, এই ডেল্টার জায়গায় আমি যে বাম পক্ষ লিখছি এইটা, হ্যাঁ এই যে এই লাইনটা লিখছি, আর এই যে ডেল্টার জায়গায় কি লেখা যায়, আমরা ইফ সাইলেন্ট লিখতে পারি। তো লাস্টে লিখে দেবেন, সুতরাং এফ অফ এক্স ওয়াই অবিচ্ছিন্ন, অর্থাৎ এফ ফাংশনটা কি অবিচ্ছিন্ন, এইটাই আমাদের হচ্ছে অ্যান্সার। তো এইখানে না বোঝার কোনো কিছু আছে কিনা বলেন, যদি তারপরেও না বুঝতে পারেন আমি বারবার বলছি আপনি সংজ্ঞার সাথে কানেকশন করবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল আজকের। খুব বাড়িতে একটু ভালোভাবে এটাকে প্র্যাকটিস করেন, নিজে আয়ত্ত করেন, তাহলে দেখবেন যে পরের বিষয়গুলা, পরের অঙ্কগুলা আরও খুব সহজেই আপনি বুঝতে পারতেছেন। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।